দুনিয়ার জীবনে যারা স্বামী স্ত্রী, তারা কি আখিরাতেও স্বামী স্ত্রী হিসেবে জান্নাতে যাবে? এখন স্বামী যদি দুইজন হয়, তাহলে কার সাথে জান্নাতে যাবে? ধরেন শেষের দিকে বিয়ে করে হিজ্ঞা, ধরেন আগের স্বামী মারা গেছে, পরে আবার বিয়ে করছে, তো পরের গা হেঁটে পরের গা খাইবে আর কি মাঝে, বুঝলেন? আর আল্লাহ ইচ্ছা করলে জনগণে দিয়ে দিবে, একসাথে ভর্তি হয়ে থাক না। 12,500 যেহেতু আছে, যেমন এই জনগণে দিয়ে দিবে, স্বামীর জনগণে খাইতে পারে, কোনো অসুবিধা নাই। তো বেশিরভাগ ছোট স্বামীর কথাই আছে। আচ্ছা, মানে শেষ স্বামীকে, শেষ ওয়াইফকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার স্ত্রী দাঁড়িয়ে রাখা পছন্দ করে না, এখন আমার করণীয় কি? যে নবীজি সুন্নাহকে পছন্দ করে না, বউ পাল্টাইবে, দাঁড়িয়ে পাল্টান দেখতে কথা ঠিক করে, দাঁড়িয়ে পাল্টান দেখতে, এটা নবীদের সুন্নাহ। আল্লাহ আদম সফিউল্লাহরে বানাইতে দাঁড়িয়ে লাগাই বানাইছে, কথা ঠিক নেই। রাতারে শর্ট টট কাটিয়ে নেবে, রাতারে ওই হয়েডিটি গুলিয়ে নেবে, রাতারে কে ইচ্ছে নেবে হিজলে মতো রাখবে, রাতা কুকুরুট করে চুলদি পাম্পারটা দিলে দেরি করে কাটবো। পুরুষের দাঁড়িয়ে হচ্ছে পৌরসত্ব বেড়া সবাই, এটা কি চাইলে কি পাওয়া যায়? আল্লাহ সবাইকে দেয় আই লাভ ইউ, দাঁড়িয়ে লয়ে যে ভাই আই লাভ ইউ করতে দরকার না। বউ আছে, আয়ারল্যান্ড আছে, কানাডা আছে, 60টা বউ মাইয়ার এগেনিস্টে একটা হল, তোরা দাঁড়াচ্ছে ইন্দোনেশিয়া মাইয়া প্রোডাকশন দিতে আছে আল্লাহ, কেন বানা আল্লাহ বিশ্বযুদ্ধ লাগবো, মাইয়ার বাড়া মাইয়া প্রস্তাব ধরে বেরিয়ে আসবে, আমি আল্লাহকে ফোন দিছি, বউ বাড়ি যাবে টুকসারু কি টুকসারুন নেশা আমিন কা তুই বউ ছাড়বি, দাঁড়িয়ে সালাম না কেন, দাঁড়িয়ে গেছে নবীর কল যাচ্ছে আঘাত করিও, আমি পড়ি নবীর সুন্নাত, সুন্নতে ইব্রাহিম ওয়াকুল্লুহা। মুসা আলাইহিস সালাম পর্যন্ত সুন্নতে দাঁড়িয়ে রাখতেন, হারুন আলাইহিস সালাম পর্যন্ত। মুসা আলাইহিস সালাম ঠাস করে দিলেন নিচে দাঁড়িয়ে ধরি, তখন হারুন আলাইহিস সালাম কইয়া ইবনে উম্মি লা তাকুল বিলাহিয়াতি ওয়ালা বিরাসি, ও মারানের ভাইও আপনার সুন্দরী কাটবেন না, আর দাঁড়িয়ে ধরিয়ে না, তাইলে বুঝা গেল দাঁড়িয়ে মুষ্টি করি দেখছে এইভাবে পয়গাম্বরেরা। আর চুল সকল পয়গাম্বরদের চুল বাবরি চুল আছিল, বাবরি লিম্মা জিম্মা ওয়াফরা, আর শাহরু জিনাতুল রাস, চুল হচ্ছে মাথার সৌন্দর্য, চুল রেখে বেটা পাম্পাল লেগে দেখতে বুঝছস, এইভাবে বাবরি চুল দেখবি। আমরা দেশে এটা রেখে সন্ত্রাস ভান্ডারি চুন্নি বা এরা কিন্তু চুলটা কিন্তু দারুণ ভাবে রায়, তাতে চুলটা অরিজিনাল চুল নয়, এভাবে পাম্পালে চুল দেখবি। আল্লাহু আকবার, আমিন কা আমিন। আবার স্টাইলে রাখিস তো, নোয়াজ না কলমা না, এত চুল দেখছে বাবা, এরকম সিটিং ফিন্টু বর্তমান আমার মাহফিলে নাই রে। তারাবি সম্পর্কে কেউ কেউ বলে এই নামাজ 8 রাকাত 20 রাকাত, তারাবি কোনো প্রমাণ নেই। জানতে চাই তাদের দাবির সত্যতা কত, দুটো পক্ষ ঠিক আছে, তবে 20-এর ভিতরে 8 আছে, 8-এর ভিতরে 20 নেই, এর জন্য সিভিলে 20 মারে। আর যারা যে সমস্ত ভাইরা 8 করে কোনো অসুবিধা নেই, এটা কোনো একতলাফের জায়গায় না, আমরা 20 করি, 8 যারা পড়ে আই লাভ ইউ মসজিদে প্রভাবী লাগাই। আমিন কো। প্রিয় হুজুর, সামনে রমজান মাস, এই মাসের পরিপূর্ণ বরকত রহমত ফজিলত কিভাবে হাসিল করা যাবে সেই ব্যাপারে জানতে চাই, একটু বলেন হুজুর। এই মাসে বেশি বেশি কোরআনের দাস করবে, একামতের দিনের কর্মীদের সাথে মিলেমিশে চলে কোরআনের আন্দোলন বেগবান করবে, কোরআন বেশি বেশি তেলাওয়াত করবে, গবেষণা করবে কোরআন, একটাই বোঝার নাম কত, এটাই হলো বেশি ফজিলত। আমি হুজুর, আমার একটি দোকান আছে এবং দোকানে কিছু কাস্টমার এসে খাবার টিপে দেখে না, টিপে দেখে না নিয়ে চলে যান, এতে করে খাবারটি নষ্ট হয়, এটি আমার জন্য খুব কষ্ট হয়, এ নিয়ে ইসলাম কি বলে একটু বলেন হুজুর। এটা টিপের কি আছে, আপনি তারিখ লিখে যাচ্ছেন, তারিখ দেখে দেখুন, আমরা একজনের ক্ষতি করলেন, হক নষ্ট করলেন, আর আমরা পাশাপাশি খাবার চাই বেশিয়ে টিভি মানে কোনো বলদোয়ার করছি করি। আমি হল কিনতাম গেলে তো 12 ভাই মশা, আপনার 12 ভাই আরে বলি দেয় জীবনে কোনো কাজে শিখলাম না রে, আর আরে কর দেখে আইলে সালা এই ফাঁসের তো অন্ত লইলাম, আমার পেলে মেয়েকে বুড়া মানুষ নারায়ণ 2 দিন মাঝি করি আর কি, এনে লইলাম 450 490, পাশের দাম গাড়ি থেকে বললাম বুড়া মানুষ গরিব মানুষ দেওয়া বুঝে অফিসে দেখো যা আছে সব লই এলাম, আমার তো মানুষের খাইলে হাতে আরো 50 টাকা করে বেশি,
একই দোকানের পাশাপাশি দাম বেশি, জুলুম করিবেন না, সিস্টেমে ব্যবসা করবেন ব্যবসায়ীরা। ধন্যবাদ। প্রিয় সাহেব, কারো উপর রাগ হলে মনে মনে বকাঝকা করলে কি গুনাহ হবে? আয় হায় আয় তো করি, দুয়ার বন্ধ করি হাতে। আবার বসন্ত করে হুজুর মরে গেছে, আল্লাহ ব্যস্ত না সাঁতার ভাইয়া একদিন একান্ন দরকার বন্ধ করি হাতে আছে কেরা নেবে। আরো সে জিজ্ঞেস করলে হুজুর কিনলে হাতে রেখা ও রাগটা থামাই গেল, হেতে রেখে দেয়, হেতে নির্যাতনের শেষ। এই যে গাড়ি রোড যখন আমি ড্রাইভ করি কত অনিয়ম দেখি, গ্লাস বন্ধ করে হেয়ার দেয় তখন। তবে কোন পয়গাম্বর কোন ফাহেসা আমার গালি গালাজ করে না, বুঝলি? আল্লাহ হেদাইছে কিন্তু আর নবীর পার্টি কর, আল্লাহ পার্টি তো করবি, আল্লাহ হেদাইছে কিন্তু মুমিনের হেদাইছে। অতুল্লিন বাদা জালিকে জানি ও নবী এটা হারাম দাদা জারুগা, এটা কত ফুটি এত কি জারুগা আল্লাহ হেদাইছে সানাসিমু আলা কুরতুব। এতে নাকিটা দেখছি না আতিশ মহিল লাগে একটা অনিয়ম হতে রে 9টা গালি এতে দিতেছে, কিন্তু কোন পয়গাম্বর গালি দেন আর আল্লাহ পার্টি করবি না নবী পার্টি করবি আটকাছি তো করে হলি কথা। তোরা নবীর পার্টি কর, আল্লাহ পার্টি তো করিয়ে, নবীর পার্টি করলে আল্লাহ পার্টি যে গালি গালাজ করিচ্ছে। এই জন্য যদি মেজাজ যদি কারো দুয়ার বন্ধ করি, যদি 2-4টা কথা বাহির যায় কর্তৃপক্ষ চাই না। মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রানা ওয়ালা জাদালা ওয়া তাসাকা ওয়ালা সাবা, নবীজি কখনো গালি দেন নাই, কটু কথা বলেন নাই, শরীফ মানুষ, অনেক শরীফ আমার নবী। আল্লাহু আকবার। আমরা ওয়াজের খাতিরে কই আর কি জারুগা কথা বলছ নকলে তো আল্লাহ নারাজ হয়ে যাবে। আমি কোরআনে জারগা কইছি, তুই জারগা কষ্ট না সারি হাতে হাতে মনে কষ্ট হয় কথা দেখি না বাংলা বিড়ি ঘুরে আপনারা জারগা কর খানা ঠেঙ্গার বাম খেয়ে বিড়ি খানা বুঝি না সিভিলে মাইলে কি। আচ্ছা, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমি কুয়েত থাকি, আমরা 2 ভাই মিলে একটা ঘর বানাতে চাই, কিন্তু এটা আমার স্ত্রী একমত নেই, এখন আমার করণীয় কি একটু বলেন। স্ত্রী একমত নাই, তাতে কি তোরা একসাথে করলে খরচ করবো? এতে একমত আর 2 মতে কি আছে? এদেরকে 10 লাখ রাখবি না, এদের প্রত্যেকটি খরচ কমে যাবে, 50 লাখ টাকা কমে যাবে। একসাথে হাঁটা করা ছিল লাগে বল কম। করণীয় কি ব্যবস্থা? পয়সা থাকলে আলাদা কর, পয়সা না থাকলে একসাথে কর। রোজা অবস্থা মুখ ভরে থুতু আসলে তার সম্পর্কে কি বিচার? থুতুকে ফালা দিবেন, খাই না মাত্রই। আচ্ছা প্রিয় সাহেব, স্বামী স্ত্রী সময় কাটানোর জন্য লুডো বা দাবা খেলতে পারবে কি? আর সময় নেই গে, সময় হারবে না কাটাই ক্ষতি দেখবি তো। আর সময় জনগণ কোরআন তালাওয়াত করবে, স্ত্রী পড়াই হেঁটে চলে গেছে পড়াইবে, লুডো খেলে কে কারে গেম দিবি, দুটোটা তো আমার লাগবে রসুল আসলে, ঠিক না? এরকম সিটিং হোয়াইট থেকে এই জাতি পানা ছাড়ে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্বামী যদি খারাপ হয় স্ত্রীর করণীয় কি? অথবা স্ত্রী যদি খারাপ হয় স্বামীর করণীয় কি? জন ভালো করে বলার চেষ্টা করবে, আল্লাহর কাছে দোয়া করবে, নামাজের জন্য বলবে। আর এরপর গড় করতে না চাইলে দরবারের মাধ্যমে, কোর্টের মাধ্যমে তারা পৃথক হয়ে যাবে। প্রিয় হুজুর, ইসলামের দৃষ্টিতে বাসার ঘরে ঢুকে কি কি করতে হয় বা বলতে হয় একটু বলেন। এটা তো বলছি, ইসলামের দৃষ্টিতে বাসার ঘরে ধরি হেঁটে কোয়ালা দিবি আল্লাহ আল্লাহ আমার যত নিয়ামত দিয়ে বা আমার কাজ আছে, এটা নিজ দায়িত্ব আমার ফোন দিছে করে দিয়ে কথা বুঝছো। এভাবে জিকির করতে হবে, কোরআন তেলাওয়াত করবে, দুজনে কত নামাজ পড়ে আল্লাহর সাজদা দিবে, চোখের পানিতে বুক বাসাবে, আল্লাহ আই লাভ ইউ আপনাকে। 30 বছর যে প্রেমের মানুষটারে পাইলাম, আল্লাহ লাইফ পার্টনার হয়েছে, কলজা আপনি ঠান্ডা করতে আছে, আপনাদের ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। وخلقناكم أزواجا وجعل بينكم مودة ورحمة। আল্লাহ তোমার প্রাণ সকালে নেখায়াত দাও, এইভাবে ইবাদত বন্দেগীতে কাটাবি, আরো আরো যা যা দরকার নিজ দায়িত্বে করে নিবি। আমিন কর। প্রিয় হুজুর, মহিলারা নিজ বাসায় গেঞ্জি পরে থাকতে পারবে কি? হ্যাঁ পারবে। নিজ বাসায় অনেক পরিবেশ পরিস্থিতির সাথে যদি হালকা কাপড় হালকা অন্য পরে অসুবিধা নেই, একবার জেনে থাকে।
তবে সব করলে অন্য কেউ তার রুমে ঢুকতে পারবে না, শুধু তার প্রিয়তম হাজব্যান্ড। এটা সূরা নূরের তাফসীরে আছে। তো জোহরের সময় যদি ওয়াইফেরা কোনো জামা কাপড় খুলে রাখো গুনাহ হবে না। তবে তোমাদের কাজের লোক, হিজলা, তারপরে শিশুরা বা তোমার ছেলে যদি আসতে চায় পারমিশন নিয়ে আসবে, আম্মু আমি আসবো কিনা, সালাম দেবে। কারণ এই বেলা তোমার জিউ যদি বলা হয় ফিরে যাও, আর জিউ ফিরে যাবে, অনুমতি ছাড়া আমার রুমে ঢুকে দেবে। তোর শাশুড়ি তো জোয়া, তোর বন্ধুরে ডর, শাশুড়িলে করে যায় দিকে সে আপসেট করি বলছ লাকসাম শরীরে মার্কেট করে দিয়েছে শাশুড়িতে। আম্মু আপনাকে অনেক ভালো অ্যাক্সিডেন্টে ছিল, অ্যাক্সিডেন্ট অনেক জায়গা দেখা ফেসবুক শরীফে জামাইয়া হরি লেগেছে। আল্লাহ তো জানে কি কোন অ্যাক্সিডেন্ট করি। এই সমস্ত সুন্দরী শাশুড়ি থেকে 100 গজ দূরে থাকুন। আর শাশুড়ি আমারাও যদি জামাই হেলাম করতে লাগে, না হেলামের দরকার নেই, কি হেলাম দিতেছি আমার কলেজের টুকরে মেয়ে তো দিতেছি, হেলাম টেলাম যা দরকার এই আমি নিয়ে নেন। মুখে বলো দূর থেকে 100 হাত দূর থেকে বলো শাশুড়ি আসসালামু আলাইকুম, জামাইগা সবটা সতর্ক থাকুন। পজিটিভ নেগেটিভ আর্থিং লেগে গেলে কর্তৃপক্ষ কোম্পানি আল্লাহ জাল্লা শানু দায়ী নয়। ইতি সূরা নূর অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 437 কিলো হার্টজে ঢাকার মনোহরগঞ্জ থেকে, টাওয়ার নম্বর 405। আচ্ছা প্রিয় হুজুর, মহিলারা এটা বলছি নিজ বাসায় পারবে, খবরদার আম্মা জিরা করবেন যে জানালা জানালা লক করিয়ে ঘরে দেখবেন ভিডিও করলে শেষ লাইট মারা আমরা থাকবেন। যদি গ্লাস হয় গ্লাস লক করবেন, আপনার মতো করে আপনি শুইবেন, কোনো অসুবিধা নেই। ইসলাম আপনাকে পারমিশন দিয়েছে, তবে তাকেও আর যাতে খেলাপ না হয়। এক কারে কইছে আপনি এক কারে সব খুলিয়ে নেন, ফেরেস্তা তো আছে, ফেরেস্তা করে শরম দিয়ে না, কথা বুঝছেন না? আচ্ছা ওয়াহাবি আলেমের হোসেনে নামাজ পড়া যাবে না, এখন আমরা কি করব? আমাদের করণীয় কি? আল্লাহ আপনি আমাদের সবাইকে ওয়াহাবি হিসেবে কবুল করেন। এই দেশে হলো গালি গাল করে আব্দুল ওয়াহাব নজদি, তার বরকতে পুরো সৌদি আরব শিরক বেটা নষ্ট হয়েছে। ইংরেজেরা তারা গালি দিত ওয়াইফ দেয়। এই আব্দুল ওয়াহাবের মতাদর্শী যারা তাদেরকে ওয়াহাবি বলে। উই আর অল ওয়াহাবি। আমিন কা আব্দুল ওয়াহাব নজদি ওয়াহাবি সবে তো আমরা ওয়াহাবি হতো, ওয়াহাবি হিসেবে কবুল নিলে তোমরা গেইনার বেটা মহতারা। পরিমাণে যদি শর্ত চাই যে আপনি তাকে বিয়ে করলে সে দিনের পথে চলে আসবে, তাহলে আপনি কি তাকে বিয়ে করবেন? তো পরিমাণে আমার প্রিয় বোনের যদি, আমার ছোট বোনের যদি হাজব্যান্ড থাকে, আমি তাকে কিভাবে বিয়ে করবো? যদি কোনো কারণে হাজব্যান্ড কোনো সমস্যা হয়, সে যদি দিনের পথে আসে, তার সব ছবিগুলো যদি ডিলেট হয়, কেমন? যদি সে আসতে চায় আসুক না, দরজা তো সব সময় খোলা। তবে ঘরে যদি আমি মাইক্রোওয়েভ খাই, তোরা আমার ফিটের স্থানে একটু ফিট বিছিয়ে রাখিস। আকাশ যদি মাথায় পড়ে ভেঙে উঠতে দু হাত ভরাস, চোখের সাথে চোখের পানে যদি না ছায় ধৈর্য ধরে থাকিস, তো তোরা আমার পাশে একটু থাকিস আর কি। আই লাভ ইউ। আল্লাহ এই প্রশ্নের জবাব যাতে আমার বাড়িতে না যায়, এইদিনই প্রশ্ন করো। আল্লাহ তো করে হেদায়েত করো। হুজুর আমাদের বাইরের দিকে মাইক দেওয়া আছে, আমার মা বাবাকে আপনি একটু বলে দেন আমাকে বিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ এটা তো আমি বলবো কেন, আল্লাহ তো বলছে ফানকিহু, ফানকিহু আছে না, না এই আছে না, ওয়ানকিহুল আয়ামা ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম, সূরা নূর। তোমরা তোমাদের প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে এবং দাসীদেরকে বিয়ে শাদী করায় না। আল্লাহ যে ছেলে বা মেয়ে প্রশ্নটা করছে তার আব্বা আম্মাকে বোঝার তৌফিক দাও। আল্লাহ হেতে বা হেতে বিয়ে করলে আশা করছি তার আশা পূরণ করো। আচ্ছা আর অল্প কয়েকটা প্রশ্ন দিচ্ছি। মাহফিলের মাঠে যদি জান্নাতের বাগান হয়, তবে বক্তাকে কেন চুক্তি করে আসতে পারে? বক্তা কেন জান্নাতের বাগানের টাকা ছাড়া আসতে চায় না? হ্যাঁ জান্নাতের বাগান তো আমাদের কারণে হবে। ক্লাসে যদি শিক্ষক না আসে ক্লাস জমবে? হ্যাঁ আমাদেরকে চুক্তি করিয়ে আনবি। ওয়াজ তো চুক্তি হয় না, সময়টা না চুক্তি হয়, ঠিক আছে না? এত বড় জান্নাত পাই যাবি, কয় টাকা দেশের আমাদের
আবার যদি ডাক্তার এটা ব্রেন অপারেশন করে তো নিতে 60 লাখ টাকা, সুপ্রিম কোর্টের উকিল হলে কত নিতে, আর কত শত শত গাড়ি তোরা চালাস, আগে এই প্লাস্টিকের গাড়ি কিনিয়ে আমার গাড়ি দিবে, তারপরে বাড়ি টাড়ি দিবে, কিচ্ছু লাগবে না। আমি তৈরি করি আরো লাভাই করে জিয়ানো হরানোর দরকার, তোরা যে কেউ আল্লাহ রাস্তা দিতে চাস, আমিও তো ইচ্ছা শখ আছে দিবারে, আমরা চুক্তির দরকার, ঠিক আছে নি? এখন আগে না লইলে আমার লাসিম ভাই ওরা ছাত্ররা সব চলে যায়। এই সমস্ত সিটিং ছাত্র থেকে প্রাইভেটের বেতন আগে নেওয়া জায়েজ। লাকসাম কলেজে করছে আমাদের সাইড স্যার ছিল স্যার, ডিগ্রিতে করছে তো স্যারে তো রফিক আগে 200 টাকা করে জমা দাও, কি রকম করলাম না 200 টাকা করে জমা। স্যারের মাসের 4টা ক্লাস, ঢাকা থেকে আসলে অনেক ভালো আমাদের স্যার ছিল, আল্লাহ স্যার যেখানে আছেন তাকে সুখে রাখে। ওই হলো আর 20 দিন হরি আইয়ে না, হ্যাঁ বলেন তো অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করে বলার 14 খানা কোয়ার্স করছি, 50,000 লোক এসে হাদিয়া দিবের সময় এই কিছুদিন আগে আমরা তো আপনাকে দাওয়াত দেই নেই, তাহলে আমরা কেমনে আছি? ডায়েরিতে আপনার নাম 10,000 টাকা আমরা বিকাশে দিয়েছেন, এই যে আপনার নাম্বার, এটা কাকা আমার কোন আমরা আপনার দাওয়াত দিই না, দিনটি ধরে টিয়া উঠবি তোরা নষ্ট হয়ে যাচ্ছে না ছাত্ররা। এটা জান্নাতের বাগান আমাদের কারণে, কথা ঠিক কিনা? তাহলে জান্নাতের মালিকে চুক্তি করে আমরা জায়েজ। নবীজি তার গভর্নরদেরকে বাড়ি গাড়ি দিছে, সওয়ারি দিছে, আরো করে দিলে তাহলে আনুকে রাষ্ট্রীয়ভাবে অ্যাডভাইজার কমিটি বসি কোন আমরা কাপড় দোয়ানদারি করতে গেলে মুন্সিরা রাস্তা চালাইব কে? আমরা কিছু বাতা দেন তাহলে আমার প্রজেক্টে কাজ চলে, আমি তাদের লাগে ইয়া করতাম, কি কয়েছে রাজ্যকালে দিতাম, 1 টাকার খরচ আমার লাগে 200 টাকা দিই, 17,000 টাকা দিয়ে আর লোক রেখে আর বাবা খরচ করে দিবেন 800 টাকা পলিথিন পেয়ে যাইলে আমার লাগে 500 টাকা দিই, আর আই যাইলে দিয়ে কত 800 টাকা। ওমা কিন্তু তাই তো তোর লাগে সময় ইয়ার নষ্ট করিয়ে আল্লাহ বেশি বেশি চুক্তি করে। আচ্ছা রে ভাই আসুক, আমিন আমিনও কিছু তারিখ আজকে যদি আমি 8টা 50 মিনিটে বলি আমার লাজিম বাড়ি করতে, ভাইয়া আমি একটু ব্যস্ত আছি আজকে আসবো না, তো দেখতে স্টপ করি মরতে শুধু তার ফোনটা একটু এটাও কিনলেন সম্মানী মানুষ তো তারেও সাইজ করে দিতে আগে মাল হামলা করা কিতে দিছে দিলে কটে দিছে। এটা সুপ্রিম কোর্টের উকিলের লোকেরা আল্লাহ দিলে ডেলি 30 লাখ টাকা কামাইতেন, কোনো অসুবিধা ছিল না। এটা আমি বৈধ, আমি মামলা প্রেজেন্ট করি, এটা মাল দেবে না ওরে কথা বলে পুরো সিজন মাহফিল করে 30 লাখ টাকা আছে আমার গাড়িতে মারিয়েছে, এবার বেশি কিনে দিতে আছে স্যার। আর ট্যাক্সের ফাইল তো রেডি করাই আছে, কটিয়া কামাইছি কোনে কটিয়া খুশি কিন্তু সরকারের কাছে স্পষ্ট। আল্লাহ তো করে হেদায়েত করো, আমিন আমিনও কষ্ট। আচ্ছা ও আসসালামু আলাইকুম, ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম। আমার বন্ধু একজন মেয়েকে পছন্দ করে, মেয়েও আমার বন্ধুকে পছন্দ করে, এখন মেয়ের মা মেয়েকে জোর করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়। ছেলে বিদেশ থাকে বলে মেয়ের মা বলছে বিদেশি ছেলের সাথে ছাড়া বিয়ে দেবে না, কিন্তু আমার বন্ধু বিদেশ থাকে না, এখন আপনি মেয়ের মাকে মাইকে কিছু বলেন, মেয়ের নাম ওমা মায়ের নামও কই দুইজন একই এলাকা না, কইটা ঘরে বিপদ আছে আর হচ্ছে বললাম দিতে না নাম ঠিক হলে স্বপ্ন বললাম সে না নাম ঠিক আছে, ওদের নাম ঠিক আছে, পরে এটা দিয়ে ভিডিও দেয় ভাইরাল দিচ্ছে আল্লাহ আল্লাহ আয় কো বাপুরি লাগাইতো না জীবন জোর করে কর্মকার জন্য এই ওলিয়ে মায়ের মা জোর করে বিয়ে দেন ঠিক হলো, মায়ের বাপের জোর করে বিয়ে দিতে অসুবিধা নেই। তবে মাইয়া যদি না ভালো করে মালিক মায়ের জোর করে করিয়ে দেওয়া যাচ্ছিল, মায়েরও তো একটা সহায়ক হয়ে গেছে, বুঝলেন দেখে মায়ের যদি আপনার আগ্রহ না দেখেছে মানে বিয়ে টিকতো না তো বিভক্ত ওরা কথা বলে বিভক্ত তো দেখ নামাজের মনে কষ্ট দিছে বিয়ে বইও না মাইয়া খবরদার আপা আমার কথাতে পরপর এটা নবীর সুন্নাহ।
আল্লাহ আমার জাতিকে বুঝার তৌফিক দাও। আর একটা লাস্ট প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমার বাবা সরকারি চাকরিজীবী ছিলেন। আমার বড় বোনের কথা আমার বাবা আমাকে যৌতুক টাকা একটু আগে একটা আরো প্রশ্নটা করছে হেতে হেতে হ্যাঁ এটা আছে না না কেন দাঁড়িয়ে গেছে আচ্ছা হ্যাঁ লিখে আমি কিছু লিখিত দিই একটা না কিছু বাবা আমাকে যৌতুক টাকা নেওয়ার জন্য প্রেশার দেন, কিন্তু আমি নিতে রাজি না। আমার বউ সময় আমাকে ঘর থেকে বের করে দেন, সে আমার সাথে থাকে না এবং আমাকে ত্যায্য করে দেয়। ত্যায্য বাবদ আমাকে 50,000 টাকা দেয় এবং সবার সামনে আমাকে বলছে আমি তাদের জারক সন্তান। এখন আমার করণীয় কি? আমার শ্বশুর নাই, আমার বউ এতে। এখন অর্থাৎ জগতে কিছু বউ তো আর সাহিত্য পড়ে না, ঠিক আছে? তো এখন বউ তো ঠিকই আছে, তাইলে আর বেশি কি যৌতুক? তো যৌতুক তো বাপের খাওয়া ধরি করি আব্বা যৌতুকটা আব্বার না যায়, আব্বারে বুঝে দিই। তবে আব্বাদের ত্যাগ দেখছি বলে আব্বা আসলে জানবে মতো কিলে জানবে আমরা মারা যাবি কইছি বাবা এসব ব্লাড টেস্ট আমরা বুঝেই কই না। আব্বা যে মানুষের সাথে ত্যাগ দিছে যে আব্বারে ত্যাগ দিয়ে দিস, আব্বারে আমরা একই মিলে খাওয়া। তো তোর আব্বা মরে গেলে তুই অটো সিস্টেমে নেই মালিক, তবে মা বাপের মামলা চলবে না। আবুরা দিলে তাহলে আমি মামলা দায়ের করছি নদীর সুপ্রিম কোর্টে, আর আপনি রাজত্ব দিলে আমার মা আমারে মারে, তো মা মারছি আমি মামলা নেব কেন? মা বাপের বিরুদ্ধে তোদের মামলা চলবে না। আব্বার সাথে ভালো ব্যবহার করে বড় আইলা নিয়ে করবেন খেতি, যেহেতু এতিম মানুষ যাই কর তাহলে আব্বা এটা আমাদের কাজ হলো বিষয়টা চলক না, ইচ্ছা করবে না আব্বা আল্লাহ আমাদের দিবে। এইভাবে বুঝে বুঝা হেঁটে সাথে আবু জাইবের গু হড়া খায়, যদি না বোঝে কিরবি আব্বা সারক দেখতে পারে, বউ থাক আব্বাও থাক, একটু ধৈর্য ধরুন। ধরুনের ফ্লোরের নাম্বার ধরুন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেয়। তোরা আরে মারিয়ে না, 2.5 ঘন্টা মারছ।